গরম ভাতের পাতে যদি এই রকম একটা গাটি কচুর রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি অপূর্ব স্বাদের গাটি কচুর রেসিপি বা কচুর মুখির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 700 গ্রাম গাটি কচু নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে জল বসিয়ে গাটি কচুগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করতে দেব। আর এদিকে দেখো, এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার চিংড়ি মাছটাকেও ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে একটা পাশে আমরা রেখে দেব। মালয়েশিয়াতে আসার পরে বাজারে যখন এই গাটি কচু দেখতাম আনবার সাহস পেতাম না, কিন্তু বেশ কয়েকবার রান্না করবার পরে এত ভালো লাগলো, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। গাটি কচুগুলোকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখো কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা অবস্থাতেও তোমরা একটা ছুরির মাধ্যমে খোসাটা ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হয় ওতে অনেকটা সময় লাগে, তাই এভাবে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি হবে। এইভাবে দেখো আমার সব কটা খোসাই কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার যেই কচুগুলো বড় সাইজের সেগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে টুকরো করে নিতে হবে। আর ছোট সাইজের যে কচুগুলো থাকবে সেইগুলোকে একটা কাটা চামচের মাধ্যমে গাটা একটু ফুটো করে দিতে হবে, তাহলে রান্নার সময় কিন্তু মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে যায়। কে কে কচুর রেসিপি খেতে বা গাটি কচু বা কচুর মুখি বা কচুর লতি বা কচুর যে কোনো রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার দেখো, দুটো আলু নিয়ে আমি ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় টুকরো করে কাটতে হবে, তাহলে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর দিলাম হাফ চামচ পরিমাণে লবণ। তারপরে তেলটা একটু চারিধারে নাড়িয়ে চাড়িয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এবারে একে একে কচুগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। দেখো কচুগুলো আমার সব কটা দেওয়া হয়ে গেছে। অনেক সময় গাটি কচু ভাজার সময় গলায় কিন্তু লেগে যায়, আর নুন দিয়ে দিলে কিন্তু কচুগুলো একেবারেই লাগে না, তাই ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার এই কচুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমরা তুলে নেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কচুগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম পর্যায়ে কচুগুলোকে কিন্তু আমাদের তুলে নিতে হবে। গ্যাসটা কমিয়ে কচুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আমার চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। কচুটা তুলে নিয়ে যে তেল ছিল তার মাঝেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না, তাই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে আমরা তুলে নেব। চিংড়ি মাছ তোলা হয়ে গেলে যেই তেল থাকবে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়েও বেশ লাল লাল করে গ্যাসটা কমিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। গ্যাসটা কমিয়ে আলুটা ভাজলে পরে সময়টা একটু বেশি লাগলেও আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয় আর রান্নার সময় কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা তুলে নিয়ে যে তেল ছিল তাতে কিন্তু পুরোটা রান্না হবে না, তাই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা এবার নাড়াচাড়া করে ভাজা করে নেব। একটা সুন্দর স্মেল আসলে তারপরে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজের পেস্ট। এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় পেঁয়াজের পেস্টটা দিলে রান্নাটা বেশ ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে।
এবারে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই দেখবে জলটা একদম শুকিয়ে গেছে। সেই পর্যায়ে দেখো এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়েও ভালো করে নাড়াচাড়া করে জলটাকে আবারও শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে আসলে এবার আগের থেকে একটা বড় সাইজের টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। চাইলে টমেটো কুচিও দিতে পারো, কিন্তু টমেটো পেস্টটা দিলে মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে মিলেমিশে যায় আর খেতেও ভালো লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখবে তেল বেশ সুন্দরভাবে ছেড়ে এসেছে। সেই পর্যায়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দেব সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা তলায় না ধরে যায়। তারপরে মশলাটাকে বেশ ভালো করে আমরা কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে মশলাটা বেশ সুন্দরভাবে কষে এসেছে আর সামান্য তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। এবারে দেখো মশলাটা কষে গেছে, তাই কচু আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সম্পূর্ণ কচু আলু দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালোভাবেই মিলেমিশে যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল। যতটা পরিমাণে তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুপাতেই কিন্তু জলটা দিতে হবে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারা কারা এভাবে রান্না করো আমাকে জানিও। গরম জল দেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনার সাহায্যে আমাদের ঢেকে দিতে হবে। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটা ঢাকনার সাহায্যে এবারে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পরে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে গেছে এবং গাঢ় হয়ে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো গ্রেভিটা কতটা সুন্দর টেনে এসেছে। এবারে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এই সময় দিলে পরে চিংড়ি মাছের মধ্যে যে স্মেলটা থাকে সেটা কিন্তু এই ঝোলের মধ্যে ভালোভাবে মিলেমিশে যায় আর খেতে দুর্দান্ত লাগে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দেব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, দেব 1 চামচ পরিমাণে চিনি। তোমরা তোমাদের অনুপাতে চিনিটা ব্যবহার করবে। আর দেব 2 চামচ পরিমাণে ঘি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবে, না হলে তলায় একেবারেই লেগে যাবে। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের গাঁটি চিংড়ি বা গাঁটির কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। একটা বাটিতে আমি এবার পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।